এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। নতুন ক্লাস টিচার। প্রতিদিনের মতো আজকেও গাট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাড়াতাড়ি কর গাট্টু, না হলে আজকেও স্কুলে লেট হব। আর রোজকার মতো সীমা ম্যাম আজকেও বকবেন। হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি চিংকি, চলো। আরে দাঁড়া, এনি তোদের টিফিন বক্স রেখে নে। গাট্টু চিংকি ওদের টিফিন বক্স ব্যাগে রেখে নেয় আর বাবার সাথে স্কুলে চলে যায়। স্কুলে পৌঁছেই ওরা ক্লাসের দিকে এগোয়, কারণ আবার ওরা স্কুলে যেতে লেট করেছে। আর এটা ভাবতে ভাবতেই ওরা ক্লাসের দিকে দৌড়চ্ছিল। ওরা ক্লাসে গিয়ে দেখে যে সেখানে তো সীমা ম্যাম নেই। তো ওরা তাড়াতাড়ি নিজের সিটে গিয়ে বসে পড়ে। আরে গুড্ডি, এখনো পর্যন্ত সীমা ম্যাম এলেন না যে? হ্যাঁ চিংকি, আজ মনে হয় ওনার তোদের মতনই লেট হয়েছে। তো কি আজকে ম্যামেরও লেট আসার জন্য পানিশমেন্ট পাবে উনি? আর এটা শুনে চিংকি, গুড্ডি, বান্টি আর গাট্টু হাসতে লাগে। তখনই ক্লাসে নতুন টিচার আসে আর সব বাচ্চারা ওনাকে দেখে অবাক হয়ে যায়। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। স্টুডেন্টস, আজ থেকে এক সপ্তাহের জন্য আমি তোমাদের ক্লাস টিচার, কারণ সীমা ম্যাম স্কুলের কিছু ফাংশনে বিজি থাকবেন, ঠিক আছে? আর এটা শুনতেই বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দেয়। সাইলেন্স। স্টুডেন্টস, আমি কিন্তু আমার ক্লাসে কোনো রকমের আওয়াজ শুনতে পছন্দ করি না। এক সপ্তাহ পর্যন্ত আমি তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স নেব, ঠিক আছে? আর 4th পিরিয়ডে তোমাদের ম্যাথ ক্লাসও আমি করাবো। তোমাদের সবাইকে কিন্তু আমার ক্লাসে খুব শান্ত থাকতে হবে, ওকে? ওকে ম্যাম। তারপর ম্যাম ক্লাসে সবার অ্যাটেন্ডেন্স নেন আর সেখান থেকে চলে যান। টিফিন টাইমে গাট্টু, চিংকি, গুড্ডি, বান্টি একসাথে টিফিন করছিল। ভাই, আমার তো নতুন ম্যাম খুবই স্ট্রিক্ট মনে হচ্ছে। ঠিক বললি, আমরা তো ওনার ক্লাসে কথা বলতে পারবো না। যদি উনি বকা দিয়ে দিলেন তো? আমার তো সীমা ম্যামের কথা খুব মনে পড়ছে। উনি যেন খুব তাড়াতাড়ি চলে আসেন। ঠিক বলেছিস, আমাদের সীমা ম্যাম কত ভালো, তাই না? আচ্ছা তাড়াতাড়ি নিজের টিফিন শেষ করো। 4th পিরিয়ডের বেল লাগবে এখনই, না হলে সে নতুন টিচারের থেকে আমরাই বকা খাবো। আরে গাট্টু, ভালো কথা বল। এরকম কিচ্ছু হবে না, আমরা সবাই ভালো স্টুডেন্ট না? তখনই বেল বেজে ওঠে আর সবাই তাড়াতাড়ি হাত ধুয়ে নেয়। আর শিগগিরই সবাই গিয়ে নিজের সিটে চুপচাপ বসে পড়ে। আর তখনই নতুন ক্লাস টিচার চলে আসেন। গুড আফটারনুন স্টুডেন্টস। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন ম্যাম। তোমরা সবাই নিজের ঠিকঠাক করে লাঞ্চ খেয়েছো তো? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। ভয়ের চোটে কেউই ম্যামকে ঠিকঠাক জবাব দিয়ে উঠতে পারে না। আরে এ কি হয়েছে? মনে হচ্ছে আজকে কেউ টিফিন ঠিকঠাক করে খাওনি। কারোর মধ্যে কোনো এনার্জি নেই। এখন এনার্জি ছাড়া তোমরা ম্যাথস কি করে করবে? বাচ্চাদের চুপচাপ দেখে ম্যাম এবার বলেন, আচ্ছা এটা বলো, তোমাদের মধ্যে সবার প্রথম ইন্ট্রোডাকশন আমাকে কে দেবে? কিন্তু আবার কেউ কোনো কথা বলে না। তখন ম্যাম ভাবেন, মনে হচ্ছে ওরা আমার জন্য একটু ভয় পাচ্ছে। আর তখনই ম্যামের মাথায় একটা আইডিয়া আসে। উনি বলেন, আমার মনে হচ্ছে তোমরা সবাই আমাকে ভয় পাচ্ছ। এখন তোমরা যদি তোমাদের ইন্ট্রোডাকশন না দাও, তবে পড়াশোনা আমরা কি করে করব একসাথে? তো কি করব আমরা? চলো একটা গেম খেলি আমরা। আর গেমের নাম শুনতেই সব বাচ্চারা খুশি হয়ে ওঠে। গেম? কোন গেম ম্যাম? একটা দারুণ ইন্টারেস্টিং গেম, যেখানে আমি যেই বাচ্চার নাম নেব সে দাঁড়িয়ে নিজে নয়, নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দেবে আর তার ব্যাপারে আমাকে বলবে। সব বাচ্চারা এতে খুব কনফিউজ হয়ে যায়। তখন ম্যাম বলে, আরে তোমাদের তো দেখে খুব কনফিউজ মনে হচ্ছে। দাঁড়াও, এখনই বোঝাচ্ছি। বাবু, তুমি দাঁড়িয়ে পড়ো। ইয়েস ম্যাম। এবার তুমি আমাকে তোমার নাম বলো আর তারপর বলো যে এই ক্লাসে তোমার বেস্ট ফ্রেন্ড কে। ম্যাম, আমার নাম হলো গাট্টু। আমার বেস্ট ফ্রেন্ড তো বান্টি। এই যে বান্টি। আচ্ছা, তো গাট্টু, এবার নিজের বেস্ট ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন দাও আমায়, যে ওর কি পছন্দ আর ওর ফেভারিট সাবজেক্ট কি। ম্যাম, এটা বান্টি আর এর ফেভারিট সাবজেক্ট তো ইংলিশ। আর হ্যাঁ, এ আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসে। আরে বাহ, এটা তো বেশ দারুণ কথা। এবার তুমি বলো যে তোমার ফেভারিট সাবজেক্ট কি গাট্টু। ম্যাম, আমার ফেভারিট সাবজেক্ট তো ম্যাথস।
সীমা ম্যাম খুব ইন্টারেস্টিং ভাবে আমাদেরকে বোঝায়, আর ওনার ম্যাথস কুইজেও আমি ফার্স্ট আসি। দ্যাটস গ্রেট গট্টু। নাও সিট ডাউন। ওকে ম্যাম। এবার কার পালা? হ্যাঁ, তুমি তুমি বলো। হ্যাঁ, তোমার নাম কি আর কে তোমার বেস্ট ফ্রেন্ড? গুড্ডি তখন দাঁড়িয়ে পড়ে আর বলে, ম্যাম, আমার নাম গুড্ডি আর আমার বেস্ট ফ্রেন্ড চিঙ্কি। চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায় আর হাত উঁচু করে ম্যামকে বলে যে ওরই নাম চিঙ্কি। আচ্ছা আচ্ছা গুড্ডি, এটা বলো তুমি কি জানো যে চিঙ্কি খেতে ঠিক কি ভালোবাসে? হ্যাঁ ম্যাম, চিঙ্কির সব থেকে ফেভারিট হলো চিজ স্যান্ডউইচ, যেটা আমার মা টিফিনে পাঠায়। ওটাই ফেভারিট। আচ্ছা চিঙ্কি, গুড্ডি কি ঠিক কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ও একদম ঠিক বলেছে। ভেরি গুড গুড্ডি। এবার তুমি বসে পড়ো। এবার আমাকে কে নিজের বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে বলবে। এবার সব বাচ্চারাই নিজের থেকে হাত উঁচু করতে লাগে আর আনসার করতে লাগে। এভাবে আস্তে আস্তে নতুন টিচারের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর সব বাচ্চাদের ম্যামের সাথে ইন্ট্রোডাকশনও হয়ে যায়। ধীরে ধীরে সবাই ম্যামের সাথে ফ্রেন্ডলিও হয়ে যায় আর মনোযোগ সহকারে ম্যাথস করতে লাগে। এইভাবেই এক সপ্তাহ কেটে যায় আর সীমা ম্যাম ফিরে আসেন। গুড মর্নিং বাচ্চারা। তো তোমরা আমাকে খুব মিস করেছো তো? করলাম হ্যাঁ, ম্যাম। আজ থেকে আমি আবার তোমাদের পড়ানো শুরু করব। ম্যাম, আপনি জানেন আমাদের নতুন ক্লাস টিচার খুব ভালো লাগলো। উনি আমাদের ফার্স্ট ডেতে গেম খেলালো। আর ম্যাম, উনি আমাদের ম্যাথস কুইজও করিয়েছিলেন, যেখানে প্রতিবারের মতো গাট্টু জিতেছে। সেটা তো হওয়ারই ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিন্তু আমরা আপনাকে খুব মিস করেছি। ইয়েস Yes, ম্যাম। ma'am. কোনো ব্যাপার না, এবার তো আমি ফিরে এসেছি। তো চলো আগের মতনই আবার ম্যাথস ক্লাস শুরু করা যাক। আর কখনো কখনো সেই ম্যামও তোমাদের পড়াতেও আসবে। ওকে ম্যাম। আর এইভাবেই পুরো ক্লাস আবার তাদের পুরনো ম্যামের সাথে ক্লাস রিজিউম করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।